ম্যাকবুকে বাংলা লেখা নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি। সো আমিও সমস্যায় পড়েছিলাম, তো অনেক ঘাটাঘাটির পরে আমি এটার সমাধান খুঁজে পেয়েছি যে আমি ম্যাকবুকে কীভাবে হচ্ছে যে আমরা ফিক্সড কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লিখতে পারি। হ্যাঁ, ফোনেটিক না যে এএমআই আমি এরকম না। সো সরাই আমি সরাসরিভাবে যে কিবোর্ডে লিখে ওইভাবে যেন আমরা লিখতে পারি, অর্থাৎ ফিক্সড কিবোর্ড লেআউট দিয়ে আমরা ম্যাকে বাংলা যেন লিখতে পারি, সেটার একটা সলিউশন আমি খুঁজতেছিলাম। তো ওইটার একটা সলিউশনটা আমি পেয়েছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে যে এই ইউকেলিলি, তো ইউকেলিলি যে সফটওয়্যারটা আছে, এই ইউকেলিলি সফটওয়্যারটা দিয়ে হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব লেআউট দিয়ে আমরা কিবোর্ড তৈরি করে নিতে পারি। সো এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার যে পছন্দ মতো যে কিবোর্ড লেআউট, যেহেতু আমরা ফিক্সড কিবোর্ড লেআউট ইউজ করব, সো আপনার পছন্দ মতো কোন কিতে প্রেস করলে কোন কিটা আসবে সেইটা কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে বলে দিতে পারবেন। সো আমরা হচ্ছে যে এই ইউকেলিলি সফটওয়্যারটা ইউজ করব, এবং ইউকেলিলি সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড করব সেটা আমরা প্রথমে দেখে নিই। আমি সাফারিটা ওপেন করছি। আচ্ছা, এই যেটা, তো এই ইউআরএল অর্থাৎ software.sil.org/ukulele, তো এই ইউআরএলে গেলে হচ্ছে যে আমরা এই সফটওয়্যারটা পাবো। তো এইখানে আমরা নিচে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে 11ই মার্চ সর্বশেষ রিলিজ হয়েছে 2021-এর। সো এইটা লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড ফোল্ডার থেকে আমি ডেস্কটপে নিয়ে আসছি। তো এটার উপর ডাবল ক্লিক করে আমরা ইনস্টল করব। সো দেখেন ওপেন হচ্ছে। সো এটা হচ্ছে ড্র্যাগ করে এই অ্যাপ্লিকেশনের উপর টেনে এনে ছেড়ে দিবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করাই আছে। তারপর এটা হচ্ছে যে আমরা রিজেক্ট করে দিব, শেষ। তো এটার কাজ শেষ, কারণ আমার অলরেডি ইনস্টল করাই আছে। সো আমি লঞ্চ প্যাডে গিয়ে যদি এই যে দেখি আমার ইউকেলিলি সফটওয়্যারটা এরকম একটা গিটারের মতো আইকন। সো আমি এখন এটা ওপেন করি। সো এটা হচ্ছে যে আমার ইনস্টল করার পর সফটওয়্যারটা। তো এখন আমরা এইটা দিয়ে হচ্ছে যে আমরা কিবোর্ড তৈরি করবো। আচ্ছা, এটা হচ্ছে জুমিং একটু প্রবলেম আছে। সো আমরা এনে জুম 100% দিয়ে দেবো, এই 100%। তো এখন দেখেন সবগুলো কি দেখা যাচ্ছে। এখন এই কিবোর্ড লেআউটে আমরা হচ্ছে যে আমরা বাংলা ক্যারেক্টারগুলো বসাবো। সো কীভাবে বসাবো, কীভাবে শিফটে চাপ দিলে আমরা কীভাবে সরায় লিখবো বা যুক্তাক্ষরগুলো নিয়ে কাজ করবো। সো আমরা একটা এক্সাম্পল আকারে, আমি সবগুলো তো দেখানো যাবে না অল্প সময়ের মধ্যে, সো আমি একটা এক্সাম্পল আকারে কিছু একটা দেখাই। সো প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের উইকিপিডিয়াতে গেলে হচ্ছে আমরা বাংলা ক্যারেক্টারগুলো পাবো। সো en.wikipedia.org wiki/bangali_ unicode_block। সো এই অ্যাড্রেসে গেলে হচ্ছে যে আমরা বাংলা যে অক্ষরগুলো আছে সবগুলো পেয়ে যাব। সো আমরা প্রথমে শুরু করি যে হচ্ছে যে স্বরবর্ণ দিয়ে, অর্থাৎ সরে বা আচ্ছা স্বরের সাথে কোনটা আছে, আকার আছে। সো এটা কিন্তু এইভাবে থাকে যে এর সাথে হচ্ছে একার, স্বরের সাথে আকার। হ্যাঁ, তো এরকমভাবে স্বরবর্ণগুলো কোথায় আছে। সো রস্যইকার, দীর্ঘইকার এভাবে থাকে। সো কীভাবে একটা এক্সাম্পল দেখালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন আকার আছে, সো আমি আকারটা কপি করলাম। হ্যাঁ, সো কপি করার সময় যদি এক্সট্রা স্পেস কোনো কারণে কপি হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমি আকারটা দিতে চাই কোথায়, সাপোজ মনে করেন আমি এফের মধ্যে আকার দিতে চাই। সো আমি এফে প্রেস করলাম, সে কিন্তু আমাকে এফ বাটনটা কোথায় সেটা কিন্তু আমাকে হাইলাইট করে দেখাচ্ছে। এখন আমি এটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন এক্সট্রা স্পেস কপি হয়ে গেছে। সো আমি এক্সট্রা স্পেসটা কেটে দিলাম, শুধু আকার থাকবে। হ্যাঁ, সো এই যে গোল যে চিহ্নটা, এটা হচ্ছে এটার সাথে যে আকারের সাথে যে আরেকটা শুরুতে আরেকটা ক্যারেক্টার বসবে, অর্থাৎ কর সাথে আকার বসে, শুধু আকার তো আর বসতে পারে না। সেই জন্য হচ্ছে যে গোল দিয়ে একটু বোঝানো হয়েছে যে এখানে একটা কিছু বসবে। সো ডান। সো আমি নর্মাল মোডে হচ্ছে যে আকার আসবে, এরপরে হচ্ছে এটার মধ্যে আমি সরায়া বসাবো। হ্যাঁ, কপি করার সরহ বসাবো। সো শিফটে চাপ দিয়ে এই যে আকার যে জায়গায় আছে শিফটে চাপ দিয়ে এই জায়গায় ডাবল ক্লিক করে আমি হচ্ছে পেস্ট করে দিলাম এই সরহ। তাহলে এখন যদি আমি শিফটে চাপ দিই, দেখেন একবার সরহ একবার আকার। হ্যাঁ, নর্মাল মোডে আকার, শিফটে চাপ দিলে সরহ। এখন এটার মধ্যে আমি সরায়া বসাবো। হ্যাঁ, সরহ দিয়ে আকার না, কিন্তু সরায়া কিন্তু আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ অক্ষর। সো কপি করলাম সরায়া। সো এখন আগে ছিল শিফট, এখন হচ্ছে শিফট আর অপশন দুইটা একসাথে চেপে ধরে তখন এই জায়গায় পেস্ট করে দেবো। এটা ডান। তাহলে কি পেলাম, নর্মাল মোডে হচ্ছে আকার, শিফটে চাপ দিয়ে সরহ, অপশন চাপ দিয়ে আকার, অর্থাৎ শিফট আর অপশন দুইটা চাপ দিয়ে সরায়া পাবো। সো এইভাবে হচ্ছে যে আমরা অক্ষরগুলো বসিয়ে নিব। সো যুক্তাক্ষর, সাপোজ মনে করেন যুক্তাক্ষরের জন্য আমরা কি ইউজ করি, হসন্ত ইউজ করি। সো এই যে হসন্ত এখানে আছে। সো হসন্ত কপি করলাম,
কপি করার পরে হচ্ছে যে আমরা জিতে সাপোজ হসন্ত দিব, সো এই জায়গায় যদি আমি হসন্তটা পেস্ট করে দিই এবং এক্সট্রা যে স্পেস কপি হয়েছে সেটা কিন্তু কেটে দিতে হবে। সো কেটে দিলাম, সো শুধু হসন্ত দেওয়ার পর ডান। সো এরকমভাবেই হচ্ছে যে আমরা পুরো জিনিসটা সেট করে নিব। যে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনার কোন বাটনের মধ্যে কিবোর্ডের কোন কিতে কোন অক্ষরটা চান সেটা অনুসারে আপনারা বসিয়ে নেবেন। আচ্ছা, তো এটা তো দেখালাম। তো আরও কিছু জিনিসপত্র আছে, যেমন কিভাবে র্যাম লিখতে হয়। র্যাম লিখতে গেলে হচ্ছে যে 0 হোয়াইট নন জয়েনার এরকম একটা ক্যারেক্টারের প্রয়োজন পড়ে। 0 হোয়াইট নন জয়েনার, অর্থাৎ যেহেতু এটা 0 হোয়াইট, সো এটা আপনার কপি করতে গেলেও আপনার প্রবলেমে পড়বেন। সো এরকম একটা ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা কপি করে নিতে পারেন 0 হোয়াইট নন জয়েনার। এখন যদি আমি কপিতে প্রেস করি এটা কিন্তু দেখা যাচ্ছে না যে আপনি সিলেক্ট করবেন কীভাবে। সো কারণ এটার কোনো হোয়াইট নাই, হ্যাঁ 0 হোয়াইট। সো এটাকে আমরা কপি করতে পারেন, কপি করে সো এখন এটা বসাতে পারেন। সো আমরা নর্মালি কোথায় বসাই, এই যে আমরা যে একটু আগে দেখলাম না যে এই যে কিবোর্ডের একের আগে যে বাটনটা আছে, সো এই জায়গায় হচ্ছে আমরা এই 0 হোয়াইট নন জয়েনারটা বসাই। কারণ হচ্ছে আমরা র্যাম লিখতে গেলে আমরা প্রবলেমে পড়ি বা র্যাম লিখতে গেলে প্রবলেমে পড়ি, সেই জন্য হচ্ছে আমাদের এটা দরকার পড়ে। সো এই কিটা আছে হচ্ছে যে আমাদের যদি আমরা প্রেস করি এই কিতে, সো এই জায়গায় আছে, এই জায়গায়। সো এটা এই জায়গায় না, এই জায়গায় আসলে এই কিবোর্ড লেআউট যখন এডিট করবো তখন এই জায়গায় পাবো। সো এটাতে আমরা পেস্ট করে দিব, এই পেস্ট করে দিলাম, দেখেন এটা কোনো হোয়াইট নাই, হ্যাঁ। সো ডান। সো এখানে একটা ইউনিকোডের যে কোডটা, অ্যাকচুয়াল কোডটা আছে সেই কোডটা দেখাইতেছে। সো আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, সো আমি এইটাকে হচ্ছে যে কি বলে সেভ করে দেখাবো যে এটা আসলে কীভাবে ইনস্টল করা যায়। সো সবগুলো কি লেখার পরে কীভাবে আপনারা এখন ইনস্টল করবেন বা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন কীভাবে, এটা আমি এখন দেখাবো। আচ্ছা, তো এটা তো তৈরি হয়ে গেল। এখন আমরা এটা হচ্ছে ফাইলে গিয়ে এটা সেভ করে রাখবো। সেভে গিয়ে হচ্ছে ডেস্কটপ দিয়ে এখানে নাম দিলাম মাই নিউ কিবোর্ড লেআউট বা কিছু একটা। সো নাম দিবেন বা আপনার নামও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো সেভ এস দিয়ে ডেস্কটপে দিয়ে সেভ, তাহলে দেখেন সেভ হয়ে গেল। এখন আমরা কী করব, ফাইলে যাব, এক্সপোর্ট। এই সেভটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, কারণ আমি কিন্তু এখনও পুরো লেআউটটা এডিট করি নাই, হ্যাঁ। যদি কোনো কারণে ভুল হয় বা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই সেভটা থেকে কিন্তু আপনি এডিট করে আবার নতুন করে কি বলে কিবোর্ড লেআউটটা ডিজাইন করতে পারেন বা কোনো একটা মডিফাই করতে পারেন। সো এই সেভটা কাজে দিবে, সেই জন্য আমি সেভ করে নিলাম। এরপরে হচ্ছে যে আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট ইনস্টলার ডিস্ক ইমেজ এটাতে যাব, যাওয়ার পরে সেভ এজ। তো এখানে কোনো কারণে নামটা আসতেছে না, এই নামটা এখানে চলে আসার কথা। আচ্ছা, সেভ এজে দিয়ে মাই নিউ দিয়ে বা অন্য একটা নাম দিতে পারেন। সো এইটা হচ্ছে যে আপনার সফটওয়্যার তৈরি হবে, যে এইটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন বা আপনি নিজেও ইনস্টল করতে পারবেন। সো আমি সেভে দিলাম। সো এখানে ডিস্ক ইমেজ ক্রিয়েট করতেছে, তার মানে হচ্ছে একটা ডিএমজি ফাইল তৈরি করবে। তো এই যে ডিএমজি ফাইল তৈরি করেছে। সো এখন আমাদের কাজ শেষ, মানে কিবোর্ড লেআউট এডিটিংয়ের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইনস্টল করে কিবোর্ডটা ব্যবহার করব। সো আমাদের এই যে এটা হচ্ছে কিবোর্ড। সো এই ইউটিলিটি দিয়ে কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আমরা এই সফটওয়্যারটা তৈরি করলাম যাতে আমরা এই কিবোর্ডটা ইউজ করতে পারি। সো এখন হচ্ছে আমাদের নিউ কিবোর্ড লেআউট, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কোনো কারণে নামটা আসে নাই, সো আনটাইটেল দেখাচ্ছে। সো এখানে হচ্ছে কিবোর্ডের নামটা দিয়ে দিতে পারেন, অথবা আপনারা কাজ করতে পারেন এইটাকে আপনি এই যে বাইরে সরাসরি নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন যদি কোনো কারণে নাম না আসে। সো আমার সামহাও নামটা আসে নাই। সো এক্সটেনশন কিন্তু ডট কিবোর্ড এটা থাকতে হবে, হ্যাঁ, এটা মনে রাখবেন যে ওকে। আচ্ছা, এই নামে হয়তো বা আরেকটা আছে, পেস্ট 2 দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো মাই নিউ কিবোর্ড 2 বা এরকম দিয়ে ডট কিন্তু কিবোর্ড লেআউট, হ্যাঁ, ডট কি লেআউট। সো এটা থাকতে হবে। আচ্ছা, এইটার এক্সটেনশনটা আমরা দেখে নিই। সো এটাও এক্সটেনশন, সো আমরা চাইলে এটাও ইনস্টল করে নিতে পারি। সো এটা একই জিনিস। সো এটা হচ্ছে ডিএমজি আকারে থাকে। ডিএমজি সুবিধাটা হচ্ছে যে আপনি ডাবল ক্লিক করে এই জায়গা থেকে আপনি ইনস্টল করতে পারেন।
সো যেহেতু আমার দুইটা ইউজার আছে, সো আমি হচ্ছে এখান থেকে ইনস্টল করলে অনেক সময় আমি টেস্ট করে দেখলাম যে ইনস্টল ঠিকঠাকভাবে হচ্ছে না। সো এখান থেকে ড্র্যাগ করে এনে এই জায়গায় ছেড়ে দিলে ইনস্টল হয়ে যাওয়ার কথা। সো আপনারা প্রথমে দেখবেন যে এখানে ড্র্যাগ করে এনে দিলে যে এটা ইনস্টল হয় কিনা, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আপনার কষ্ট কম করা লাগবে। যদি ইনস্টল না হয় এখান থেকে ক্লিক করে এখানে ড্র্যাগ করে দিলে ইনস্টল না হয়, সো আপনারা সেটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে যাবেন হচ্ছে যে ফাইন্ডারে, আচ্ছা ওপেন হচ্ছে না ফাইন্ডার। তো ফাইন্ডারে যাওয়ার পরে হচ্ছে যে আমি গোতে যাব, গোতে গিয়ে এখানে এখন অপশনে প্রেস করব। প্রেস করলে দেখেন লাইব্রেরি নামে একটা নতুন একটা অপশন চলে আসছে, লাইব্রেরি। হ্যাঁ, সো লাইব্রেরিতে গেলাম। সো এখন দেখেন এইটা হচ্ছে যে আমরা নিচের দিকে অ্যাড্রেসে যদি আমরা দেখি, যদি অ্যাড্রেস বারটা অনেক সময় দেখা যায় না অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, সো এখানে দেখেন হাইড পাথ বার, সো এটাতে যদি আপনি হাইড করে দেন তা হাইড হয়ে যাবে, অথবা ভিউয়ে গিয়ে শো পাথ বার, তাহলে হচ্ছে আপনি কোথায় আছেন এটা দেখাবে। হ্যাঁ, ম্যাকিন্টশ এইচডি ইউজার তৌহিদ লাইব্রেরি, যেহেতু আমাদের দুইটা ইউজার আছে, সো আমার এখানে ইনস্টল করতে একটু প্রবলেম। সো এইটা হচ্ছে যে শুধুমাত্র আমার ক্ষেত্রে, অর্থাৎ আমি যখন এই ইউজার, অর্থাৎ আমি এই তৌহিদ লগ ইন থাকবো, তখন হচ্ছে কিবোর্ডটা ইউজ করতে পারবো। আর আমি যদি চাই যে না সবাই ইউজ করতে পারবো, অর্থাৎ এই পিসিতে যে কয়জন ইউজার আছে সবাই ইউজ করতে পারবে, সেক্ষেত্রে আমরা একটা কমন একটা জায়গায় ইনস্টল করতে পারি। সো এই দুইটাই আমি দেখা দিচ্ছি। সো এখানে এই যে কিবোর্ড লেআউট, এই জায়গায় হচ্ছে আমরা এই লেআউটটাকে টান দিয়ে এনে এই ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারি, তাহলেও হবে। কিন্তু আমি চাচ্ছি যে সবাই যাতে ইউজ করতে পারে। সো আমি এখানে ম্যাকিন্টশ এইচডিতে গেলাম, যাওয়ার পর এখানে একটা লাইব্রেরি আছে, এইটা হচ্ছে কমন লাইব্রেরি। হ্যাঁ, কোনো ইউজারের আন্ডারে না। সো এইখানে এই যে কিবোর্ড লেআউটস, এই জায়গায় এনে আমরা হচ্ছে যে এইটাকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন অলরেডি আমার একটা করাই আছে, ন্যাশনাল বাংলা নামে আমি একটা তৈরি করেছি, সেটা এখানে আছে। সো এটাও যদি আমি এখানে ছেড়ে দিই, সো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই, এই যে চলে আসছে। এখন এই কিবোর্ডটা যে আসছে এখানে, সো এটার আচ্ছা এটা আমাদের আর লাগবে না, আসছে সেটার প্রমাণটা কি? হ্যাঁ, সো মাই নিউ কিবোর্ড 2। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি এই জায়গায় না পান, অর্থাৎ এই জায়গায় যে অপশনটা আছে এই জায়গায় থাকবে যে এরকম কোনো নাই, কারণ আপনি যদি নতুন করে থাকেন সেক্ষেত্রে এই অপশনটা এখানে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, অ্যাপলের যে লোগো আছে এটাতে ক্লিক করে সিস্টেম প্রেফারেন্সে গিয়ে হচ্ছে যে আপনারা কিবোর্ডে যাবেন, কিবোর্ডে গিয়ে এখানে ইনপুট সোর্স, এই জায়গা থেকে এই যে শো ইনপুট মেনু ইন মেনু বার, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে দিলে এই জায়গায় দেখাবে এটা। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন আমার বাংলা কিবোর্ড একটা তৈরি করা আছে। সো আমি আরেকটা তো এইমাত্র যেটা তৈরি করেছি, সো এই যেটা, হ্যাঁ, মাই নিউ কিবোর্ড, এইটাকে আমরা যাতে এখানে দেখাতে পারি সেটা কিভাবে করব। এই যে প্লাস চিহ্ন চাপ দিব, প্লাস চিহ্ন চাপ দিয়ে এইখানে সবার নিচে চলে আসবো আদার্সে দেখেন এইখানে ওই কিবোর্ড লেআউটটা দেখানোর কথা। সো কোনো কারণে দেখাচ্ছে না, সো আমাকে কি করতে হবে, একটা রিস্টার্ট দিতে হবে। সরি, দেখাচ্ছে আনটাইটেল, ওই যে বলছিলাম যে আনটাইটেল নামে দেখাচ্ছে। সো সামহাও এটা আনটাইটেল নাম হয়ে গেছে, সো নামটা ঠিকঠাকভাবে হয় নাই বা নেয় নাই। সো আনটাইটেল যেটা, এটা বুঝলাম কীভাবে, কারণ এই যে আকার এবং হসন্ত আছে, এছাড়া আর কোনো কি নাই। হ্যাঁ, সো এই জন্য বুঝতে পারলাম যে আসলে এটা আসছে। সো যদি না আসে কোনো কারণে, তাহলে একবার রিস্টার্ট দিয়ে নেবেন, অবশ্যই চলে আসবে। আচ্ছা, তো এই আনটাইটেল চলে আসছে, এখন আমার এইটার কাজ শেষ। হ্যাঁ, সো এখানে কিন্তু অবশ্যই দেখাবেন যে আসলে আপনার কোন কিবোর্ড। হ্যাঁ, যেখানে 3টা কিবোর্ড চলে আসছে। সো এটা আমি কেটে দিলাম, এটা আমি মিনিমাইজ করে দিলাম। এখন আমার লেখা হয় কিনা সেটা আমাদের দেখতে হবে যে এই কিবোর্ডের মাধ্যমে ঠিকঠাকভাবে আমরা লিখতে পারতেছি কিনা। সো লেখার জন্য হচ্ছে যে আপনি এমএস ওয়ার্ড অথবা হচ্ছে যে আমি এখানে লিব্রে অফিস ইউজ করতেছি, লিব্রে অফিসের রাইটার, যেটা এটাতে ইউজ করতে পারেন। সো এটাতে আমি গেলাম, যাওয়ার পরে ওপেন করার পরে এখানে আমরা বাংলায় লিখবো। সো প্রথমে ইংরেজি লিখে ABC, হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমি বাংলায় লিখবো। সো এই যে এখানে যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা আমরা ক্লিক করব, ক্লিক করে আনটাইটেল এটাতে দিব। হ্যাঁ, সো নর্মালি হচ্ছে সুইচ করার জন্য হচ্ছে আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল স্পেস। হ্যাঁ, এটা দিলেই দেখেন ন্যাশনাল বাংলা চলে আসছে, কন্ট্রোল স্পেস। তো আমার 2টা থাকলে এটা হচ্ছে, তো 3টা থাকলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমার আনটাইটেল যেটা, এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম, আনটাইটেলড। এখন হচ্ছে আমি এখানে লিখব যে অন্য কীগুলো কাজ করতেছে না। সো আমার কী কাজ করবে, আকারটা কাজ করতেছে। সো শিফটে চাপ দিয়ে সরাও এবং শিফট অপশনে চাপ দিয়ে সরায়া, সো এগুলো আমার কাজ করতেছে।
আর বাকিগুলো কাজ করতেছে না, কারণ এই বাকিগুলো তো নাই। আচ্ছা, তো তো তার মানে দেখতে পেলাম যে আসলে এইভাবে হচ্ছে যে আপনারা একটা বাংলা ফিক্সড কিবোর্ড লেআউট তৈরি করে নিতে পারেন নিজের পছন্দ মতো লেআউট দিয়ে। আর আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে যে ন্যাশনাল বাংলা, এটা দিয়ে মোটামুটি সব কিছুই লেখা যায়। হ্যাঁ, সো এখানে যদি মনে করেন যুক্তাক্ষর আসতেছে না, মনে করেন এখানে আরেকটা জিনিস আছে, ফন্টগত সমস্যা আছে। সো যেমন পরীক্ষা দেখেন ভেঙে যাচ্ছে। সো তার মানে হচ্ছে যে এই যে এরিয়াল ইউনিকোড MS, সো এইটাতে প্রবলেম, ফন্টের সমস্যা আছে। সো সেক্ষেত্রে আপনারা কী করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমার এখানে একটা ফন্ট ইনস্টল করা আছে, কোহিনুর বাংলা এটাও আছে, আবার সুলেমান লিপি যেটা ফর্মাল ফন্ট, সুলেমান লিপি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সো এই যে দেখেন এখন ঠিকঠাকভাবে আসতেছে। সো আপনারা যদি লিখতে চান যে অনেক সময় র্যাম লিখতে সমস্যা হয়, হ্যাঁ, তো নন জয়েনার জফলা র্যাম, এই দেখেন র্যাম লেখা হয়ে গেছে। তো নর্মালি র্যাম লিখতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই যে এরকম হয়ে যায়। হ্যাঁ, র্যাম লিখতে এরকম হয়ে যায়। তো এটা হচ্ছে যে আপনার এই যে এই কিটা দিয়ে আমরা ফিক্স করে নিতে পারবো। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে যে আমার কিবোর্ড কীভাবে বাংলায় লিখতে হয়। হ্যাঁ, ফন্ট যেটা বলতেছিলাম, ফন্টটা কোথায় পাবেন? ফন্টটা পাওয়ার জন্য হচ্ছে যে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হচ্ছে যে ওমিক্রন ল্যাব ফন্ট। সো এটা এন না, ওমিক্রন, আচ্ছা ভুল হয়ে গেছে, ওমিক্রন ল্যাব। সো এখানে omicronlab.com, তো বাংলা ফন্টস, এই জায়গায় আমরা চলে যাব। সো এখানে দেখেন বিভিন্ন বাংলা ফন্ট আছে। সো এখানে যে সুলেমান লিপি, এটা হচ্ছে চমৎকার বাংলা একটা ফর্মাল ফন্ট। সো এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা বাংলা ফন্ট এটাও ইনস্টল করতে পারেন। বেনশেন্ট হ্যান্ডরাইটিং, সো এগুলো চমৎকার ফন্ট। সো এগুলোই হচ্ছে মোটামুটি আপনার বাংলা ম্যাকের জন্য বাংলা প্রবলেম সলভ। ধন্যবাদ।